ছেলেটা যে আমাকে না দেখে চলে গেল, তুই কিছু বললি না কেন? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এই ছেলে, এই দাঁড়া। তুই ম্যাডাম রে দেখা তারে তুই সালাম দিলি না কেন? ওনারে সালাম দেওয়া কি জরুরি? অবশ্যই জরুরি। ম্যাডাম রে দেখলে মাথা নত করে সালাম দিতে হয়, এইটা এই গ্রামের কাকপক্ষী পর্যন্ত জানে। আমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করি না। আচ্ছা, এখন জানছস তো, দে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলাম, ওনারে জবাব দিলেন আপনি। ওনারে সালামের জবাব দিতে কোন? কি কইলি তুই? এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর সালামের জবাব দিব ম্যাডাম? তুই ম্যাডামের স্ট্যাটাস সম্বন্ধে জানোস কিছু? রহমান, এরকম ছোট লোক ফকিন্নির সাথে কথা না বলে দুটা চড় থাপ্পড় দিয়ে বিদায় করে দাও। আমি কি দোষ করছি যে আমার মারবেন? কত বড় সাহস আমার মুখে মুখে কথা! ওকে ছাড়। রহমান, ও আমার হাত ধরছে, ওকে টানতে টানতে আমার সাথে বাড়িতে নিয়ে আয়। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এত বেলা হয়ে গেল, এখনো আসতে আসে নাকি? খালি আসবো একটু সবুর করেন। ওই যে ছোট স্যার চলে আইছে। এই দাঁড়া আছো কেন? বাজনা বাজাও। আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, কোনো এমপি মন্ত্রী না যে আমার জন্য বাদ্যযন্ত্র বাজিয়ে ফুলের মালাতে বরণ করতে হবে। আচ্ছা, তুই এটা কি কর? তুই বিদেশ থেকে লেখাপড়া করে আইছস, তোর আগমনে বাদ্যযন্ত্র বাজামু না তা কার আগমনে বাজামু? এই বাজাও তোমরা। বাবা, আমি সব পছন্দ করি না, আমি সাধারণভাবে থাকতে পছন্দ করি। বাজান, তুই কেমন আছিস তাই আগে কতদিন পরে তোরে দেখলাম বাজান। ভালো আছি মা, তুমি কেমন আছো? তোরে ছাড়া মা কেমন থাই তুই বুঝোস না? সারাক্ষণ খালি তোর জন্য আমার মনটা পুড়ে। মা, এখন আমি চলে এসছি না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। ছোট স্যার বিদেশ গিয়া মেলা সুন্দর হয়ে গেছে। কাদের কাকা, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আমাকে স্যার বলে টাকা দরকার নেই। এইটা আপনি কি কইলেন? আমি আপনার বাড়ির চাকর, স্যার কোন তো কি কমু? কাকা, আমার একটা সুন্দর নাম আছে, রাশেদ। আমার নাম ধরে ডাকলে আমি খুশি হব। শুনছেন বড় স্যার, ছোট সাহেব কইতাছে আমিও মানে নাম দিয়ে রাখতে, এটা কি হয়? বাবা, ও তো আমাকে বাড়িতে কাজ করে,
ও তোমার নাম ধরে ডাকবো, কথাটা শুনতে ভালো লাগবে না? বাবা, উনি আমাদের বাসায় কাজ করতে কি হয়েছে? কোনো কাজই ছোট না। আর কাকা, তুমি বাবাকে স্যার বলে ডাকবে না, উনার নাম শমশের, উনাকে মিস্টার শমশের বলে ডাকবে। এটা তুই কি কইতাছিস বাবা? কামের মানুষ আমারও নাম ধরে ডাকবো? আমার একটা মান সম্মান আছে না? সম্মান দিবে বলে তো মিস্টার বলে ডাকতে বললাম বাবা। না না বাবা, আমি হইলাম খা বংশের মাথা, শমশের খা। আমারে যদি নাম ধরে ডাকে এটা শুনতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এতই অসুবিধা কাদের কাকা, উনাকে নাম ধরে না ডেকে উনাকে ভাইজান বলে ডাকবেন, কি, চলবে তো বাবা? হ্যাঁ হ্যাঁ, চলবো। নাম ধরে ডাকার চেয়ে এটা অনেক ভালো। ছোট স্যার, আমারে চিনতে পারছেন? তোমাকে কেন চিনবো না? তুমি সেই মুন্নি না যে ছোটবেলায় আমি দেখে গেছিলাম? এখন তো কত বড় হয়ে গেছো। স্যার দিয়ে আমারে মনে রাখছেন? এই, তুমিও আমাকে স্যার বলে ডাকবে না, আমার নাম ধরে ডাকবে। আস্তাগফিরুল্লাহ, কাদের চাচা না হয় আপনার বড়, কিন্তু আমি তো ছোট, আমি কেন আপনার নাম ধরে ডাকুম? আচ্ছা ঠিক আছে, আমাকে নাম ধরে ডাকতে না পারলে ভাইজান বলে ডেকো। কাজের মায়ের বোন বানায় দিলেন। তুমি আমাদের বাড়িতে কাজ করো তো কি হয়েছে? আমি কোনো কাজকে ছোট মনে করি না, আমার কাছে ধনী গরিব সবাই সমান। আমি এগুলো নিয়ে অহংকার করি না, আর যারা অহংকার করে তাদেরকে আমি পছন্দ করি না। বাবা, বাকি কথা পরে হবো, আগে ঘরে চল তো। ভাইটা লাগেজটা আমার দেন, আমি নিতেছি। তোমরা বাজাইতে বাজাইতে চলে যাও। বাবা বাবা, আমার একটা মা ছেলে খুব হাসাহাসি করতেছো, তাই না? বাজার, তুই তো বিদেশে লেখাপড়া করছিস, তুই ইংলিশে কথা কইতে পারো? কেন পারবো না বাবা? আর বিদেশে তো সবাই ইংলিশে কথা বলে। তো একটা ইংলিশে কথা কত? কি বলবো? আরে তোর যা খুশি তাই কর। হাউ আর ইউ? ইজ এভরিথিং ওকে? ওরে আল্লাহ, জাহানারা, আমার ছেলে তো ইংলিশে কথা কয়। বাবা, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। মোটেও স্বাভাবিক না। আমার অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আমার বংশের একমাত্র শিক্ষিত পোলা হইল তুই। বাবা, ইংরেজিতে বাবারে কি ডাকে? বাবাকে ফাদার, ড্যাডি, পাপা এসবই ডাকে। ডেডি না? তাহলে বাবা, তুইও আজকাল থেকে আমার ডেডি করে ডাকবি। বাবা, তুমি সব কি বলো? বাংলা ভাষার মধ্যে যে মজা তাকে অন্য কোনো ভাষায় আছে নাকি? আর বাবা ডাকার মধ্যে যে শান্তি পাই তাই ড্যাডি ফেডিতে নেই। বাংলা ভাষা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা, এর কোনো তুলনা হয় না বাবা। হ্যাঁ, এইটা অবশ্য তুই ঠিকই কইছস। বাবা, একটা কথা কইতাম। হ্যাঁ বলো, কি কথা? তোর লাগে একটা মায়া দেখছি, মায়াটা না মেলা সুন্দর। এই এই দেখ সুর। মা, দেশে আসতে দেরি হয় নাই আর মেয়ে দেখা শুরু করে দিছো? তো কি করব, আমার কি পোলার বউ দেখতে ইচ্ছা করে না? আমারও তো একটা মন আছে। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত বাবা? জাহানারা, আমি বুঝছি ওর মনে একটা পছন্দ আছে। না বাবা, আমার পছন্দ করার কোনো মেয়ে নেই, তোমাদের পছন্দই আমার পছন্দ, কিন্তু আমার শর্তটা তোমাদেরকে মানতে হবে। তাইলে তো শর্তটা কি বাপ? আমি যাকে বিয়ে করব আমি তার পরীক্ষা নিতে চাই। সে যদি পরীক্ষায় সফল হয় তাহলে আমি তাকে বিয়ে করব। পরীক্ষা করার কি আছে? আমরা তো মায়া দেখছি, মায়া তো মেলা সুন্দর। মা, আমরা একজোড়া জুতা কিনতে গেলে অনেকবার ভাবি, আর এটা তো সারা জীবনের ব্যাপার। যার সাথে সংসার করব তার ব্যাপারে একটু জানবো না? আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছা তখন কর পরীক্ষা, যাচাই বাছাই করে তারপর আমাকে জানাস। ওকে, যাচাই বাছাই করে তোমাদেরকে জানাবো। বাবা, বাবা, আমাদের কি হয়েছে আপনার? তোমার চাকরের কত বড় সাহস, সে আমাকে 1 মিনিট দেরি করে পানি দিছে। কি চাকরের বাচ্চা এত বড় সাহস? ভাই, চাকরের বাচ্চা দিকে
ওই অসভ্য, তুই আমার আম্মা জানের রাগালি কেন? ম্যাডাম, আমি তো মাত্র 1 মিনিট দেরি করছি। এই চাকরের বাচ্চা, 1 মিনিট তোর কাছে মাত্র হইতে পারে, কারণ তুই একটা চাকর। 1 মিনিটের মূল্য কি তুই বুঝিস? বাবা, তুমি ওর কঠিন বিচার করো, নয়তো ওকে আমি খুন করে ফেলবো। আম্মা জান, আপনি মাথা ঠান্ডা করেন। বাবা, মাথা ঠান্ডা রাখবো কিভাবে? আমি তাইব সর্দারের একমাত্র মেয়ে। এত টাকা পয়সা সয় সম্পত্তি রেখে কি হবে যদি বাড়ির কাজের লোক সময়ের মূল্য না বুঝে? আম্মা জান, আপনি শান্ত হয়ে বসেন, ওরে আমি বুঝাইতেছি, ওরা আমি ভালো মতো বুঝাইতেছি। আপনি বসেন, আমি আরেক গ্লাস পানি ব্যবস্থা করে দিচ্ছি। জলদি পাঠাও বাবা। আর শোনো, অন্য কাউকে দিয়ে পাঠাবা, একে দিয়ে পাঠাবা না। আর এর চাকরি আজকেই নট, একে এখনই বাড়ি থেকে বের করে দাও। আপনি কি চাকরি নোট করবেন? আমি নিজে চলে যাইতেছি। আপনার মতো অহংকারী মানুষের চাকরি আমি করব না। কি কি বলি, কি করে এত বড় সাহস? আম্মা জান, আপনি শান্ত হন। আপনি তো সত্য কথাই বলছেন। আপনি তায়েব সর্দারের একমাত্র মাইয়া। আপনি একজন চাকরের সাথে এত কথা বলবেন কেন? আপনার জন্য আমি আরো 5 জন চাকরের ব্যবস্থা করব। আপনি বসেন, বসেন আম্মা জান, এখানে বসেন, বসেন। এই রহমান কইরে, এগুলো পরিষ্কার কর আর আমার আম্মারে বাড়ি দে। এই ছেলেটা যে আমাকে না দেখে চলে গেল, তুই কিছু বললি না কেন? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এই ছেলে, এই দাঁড়াও। হারাত, তুই ম্যাডাম রে দেখা তারে তুই সালাম দিলি না কেন? ওনারে সালাম দেওয়া কি জরুরি? অবশ্যই জরুরি। ম্যাডাম রে দেখলে মাথা নত করে সালাম দিতে হয়, এইটা এই গ্রামের কাকপক্ষী পর্যন্ত জানে। এইটা আমার জানা ছিল না। আমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করি না। আচ্ছা, এখন জানছস তো, দে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলাম, ওনারে জবাব দিলেন আপনি। ওনারে সালামের জবাব দিতে কোন? কি কইলি তুই? এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তোর সালামের জবাব দিব ম্যাডাম? তুই ম্যাডামের স্ট্যাটাস সম্বন্ধে জানোস কিছু? সালাম দিতে গেলেও যে স্ট্যাটাস সম্পর্কে জানতে হয়, এইটা তো আমার জানা ছিল না। রহমান, এরকম ছোট লোক ফকিন্নির সাথে কথা না বলে দুটা চড় থাপ্পড় দিয়ে বিদায় করে দাও। আমি কি দোষ করছি যে আমরা মারবেন? কত বড় সাহস আমার মুখে মুখে কথা! ওকে ছাড়। রহমান, ও আমার হাত ধরছে, ওকে টানতে টানতে আমার সাথে বাড়িতে নিয়ে আয়। বাবা, 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 তাড়াতাড়ি আসো। কি হয়েছে আম্মা জান? আরে এটা কেডা? আর তুই ওরে এমনি ধরে আনছস কেন? বাবা, এই ফকিন্নির বাচ্চা রাস্তায় আমার হাত ধরছে, তুমি ওরা কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করো। কি তোর এত বড় সাহস? তুই আমার আম্মা জানে হাত ধরছস? আমার কোনো দোষ ছিল না। উনি বিনা কারণে আমার মারতে গেছিল, তাই আমি হাত দিয়ে আটকেছি। নাহলে এমন অহংকারী মেয়ের হাত আমি জীবনে ধরতাম না। বাবা, আমি অহংকারী? কি আমি অহংকারী? বাবা, যেই হাত দিয়ে আমার হাত ধরছে তুমি ওই হাত কাইটা দাও। এটা কেমন কথা? সামান্য একটা কারণে একটা ছেলের হাত কেটে দিবা? ফুপু, তুমি বেশি কথা বইলো না। আমি তায়েব সর্দারের একমাত্র মেয়ে। রাস্তাঘাটে কোনো ফকির নিয়ে এসে আমার হাত ধরবে আর তার কোনো বিচার হবে না, এটা হবে না। ওর শাস্তি এইটাই। বাবা, তুমি ওর হাত কাটার ব্যবস্থা করো। আম্মা জান, তুই মাথা ঠান্ডা করেন, ওর শাস্তির ব্যবস্থা আমি করতেছি। আরে রহমান, তুই জানোস না আমার আম্মা জানের জুস খাওয়ার সময় হয়েছে? তুই জলদি যা, আমার আম্মা জানের জন্য ভালো করে ঠান্ডা জুস নিয়ে আয়। আম্মা জান, যা, আপনি মাথা ঠান্ডা করেন। সর্দার বাড়ির মেয়ের সাথে বেয়াদবির ফল এবার তুই পাবি। ভাইজান, তোমার মাইয়া কিন্তু দিন দিন অহংকারী হয়ে যেতেছে, আর তুমি একটু বোঝাও।
মুনিয়া, তুই তো সবই জানোস, মা আমার একমাত্র মাইয়া, ওরে আমি শাস্তি দিতে পারব না। শোনো ভাইজান, আদর করা ভালো, কিন্তু এত আদর করো না যা তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এই বলা, তোর বাড়ি কই? আর তোরে তো আমি আগে কখনো দেখি নাই। আমি মেলা দূর থেকে আইছি। আজকাল সকালে কামের উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে এই গ্রামে চলে আইছি। বাবা বাবা, আর আইসাই আমার আম্মা জানে হাত ধরে ফেলাইছেন? কাজ অবশ্য একটা আমার বাড়ি আছে। আমার আম্মা জানের টুকিটাকি কাজ করার জন্য একজন কাজের মানুষ দরকার। তুমি পারবা করতে? পারো। খুব সাবধান, আমার মাইয়ার সাথে উল্টা পাল্টা কিছু করো না যেন। আর ওর রাগ তো তুমি দেখছো, যদি কোনো রকম বেয়াদবি করো তাহলে কিন্তু খবর আছে। কার খবর আছে সেটা পরে দেখা যাবে। আপনার অহংকারী মেয়েকে যদি শিক্ষা না দিতে পারি, আমার নাম রাশেদ না। এই বলা, তুমি কি ভাবতেছ? জি কিছু না, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমি আমার আম্মা জানের সাথে কথা বলে দেখি। আম্মা জান, ওই ছেলেটারে কি মাফ করা যায় না? অসম্ভব বাবা, ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। আম্মা জান, আপনি ওরা ক্ষমা করবেন কেন? ওরে আপনি বেশি বেশি খাটাইবেন, ওরে দিয়ে আপনি বেশি বেশি কাজ করাইবেন। আর এই জন্যই তো ওরে আমি কাজে রাখতেছি। ওরে দিয়ে কাজ করাবো, কোনো মায়না দেব না। তাহলে ঠিক আছে, এইবার বুঝবে বিয়াদবির মজা কি। বিআই সাহেব, আমরা মনে হুট করে চলে এসে আপনাকে বিপদে ফেলাই দিলাম। আরে না না বিআই সাহেব, কি যে বলেন, আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। বিআই সাহেব আমাদের বৌমারে ডাকেন। ও হ্যাঁ হ্যাঁ, কই রে মুনিয়া, আমার আম্মা জানে তাড়াতাড়ি নিয়ে আয়। মাশাআল্লাহ, বৌমারের ছবিতে যেমন সুন্দর দেখছি, বাস্তবে দেখতেছে আরো বেশি সুন্দর। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কই রে তোরা, এখনো তো নাস্তা দাস নাই, তাড়াতাড়ি আয়। নাস্তা রেডি। আমি মনে করি নতুন কাজের লোক। বাবা চুপ থাকো, নেন নাস্তা নেন। তুমি? আরে আমাদের বাড়ি নতুন কাজের লোক, আপনারা নাস্তা নেন না? বেআই সাহেব, ছেলেরে নিয়ে আসলে তো আমরা আরো বেশি খুশি হইতাম। ছেলে তো আপনার সামনে আছে। সামনে আছে মানে? না না, ছেলে তো আমার বাড়িতেই আছে, আপনারা যখন খুশি দেখতে পারবেন। তা অবশ্য ঠিকই বলেছেন, যে কোনো সময় গিয়েই তো দেখে আসতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি, আরেকদিন আইসা বৌমারে আংটি পরাই। কি আপনি তো মিষ্টি মুখ করলেন না, শরবত দিলেন না? আরে না না, বিয়ে সাহেব, তাহলে এখন আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই ভালো আছিস? এটা নিয়ে যা। বাবা বসো, কথা আছে। কি কথা মা? বাবা এটা আমি কি দেখলাম বাবা? তুই চাকরের বেশে কেন? ঘটনা অনেক লম্বা বাবা। আর আমি এখানে মেয়েটাকে পরীক্ষা করতে আসছিলাম, কিন্তু
ওর যে অবস্থা, ওকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত এখানে যেতে পারছি না। তুই এগুলো কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আর এমনিতেও বাড়ির পেছনে গেট দিয়ে বেরিয়ে এসেছি, যখন তখন ডাকতে পারে। তোমরা যাও না মা। আর তুই? বাবা, আমি এখানেই আছি, ফোনে তো ওর সাথে যোগাযোগ করবো, কেউ দেখলে সন্দেহ করবে। তুমি যাও না। বাবা, যত দ্রুত সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করো। কেন মা, এত তাড়াহুড়া কিসের? শুনেছি আমাদের থেকেও নাকি 10-12 গুণ বেশি ছেলেদের সম্পত্তি আছে। হ্যাঁ, তুই অবশ্য কথাটা ঠিকই কইছস। তাহলে একবার ভেবে দেখো, ওই বাড়ির একমাত্র ছেলের সাথে যদি আমার বিয়ে হয়, ওই সম্পত্তির ভাগীদার আমিও হব। কিন্তু মারে, ওই পোলাটাকে একবার দেখা দরকার না? বাবা, ছেলে দেখে কি করব? আমার তো দরকার সম্পত্তি। তুমি শুধু চিন্তা করো, আমি যদি ওই বাড়ির বউ হয়ে যাই, 10 গ্রামের লোক আমার কথায় উঠবে, বসবে, সবাই থাকবে আমার পায়ের নিচে, আর আমি থাকবো সবার উপরে। মাইশা, এত অহংকার কিন্তু ভালো না। ফুপি, তুমি নিজে কি বুঝবা? তুমি তো নিজের সংসারটাই ঠিক মতো করতে পারলা না। আরে আমি পারি নাই, আমার কপালের দোষ। আমার জামাই যদি আরেকটা বিয়ে না করতো, তাহলে তো আমি সারা জীবন তার ঘরই করতাম। যে নিজের জামাইকে সামলাইতে পারে নাই, সে আসছে আমাকে জ্ঞান দিতে। মাইশা, আমি তোর ফুপু, তুই আবার এত বড় কথা কইলি? ফুপু, ভুল তো কিছু বলি নাই, যা বলছি সত্যিই বলছি। ভাইজান, তোমার সামনে ম্যাডাম, আপনি ওনার লাগে এমনি কথা না কইলেও পারতেন। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি বাড়ির কাজের লোক থেকে আমার শিখতে হবে? দেখেন, সঠিক শিক্ষা সবাই দিতে পারে, তাই উনি মনে হয় আপনার কথায় কষ্ট পাইছে। চুপ! আর একটা কথা বলে তো খবর করে ছাড়বো। কিছু মনে না করলে আপনার একটা কথা বলতে চাই। আমি জানি তুমি কি বলবা। দেখো বাবা, মাইশা কিন্তু মা মরা মাইয়া, আমি ওরে শাসন করতে পারব না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন ওর মেজাজটা ঠান্ডা করে দেয়। এই, তুমি কোথায় থাকো? ম্যাডাম, আমি এই গ্রামেই থাকি। তুমি এই গ্রামেই থাকো, আমাকে চিনো? তিন মুনাকেন ম্যাডাম, আপনি হইলেন সর্দার সাহেবের একমাত্র মাইয়া। তার মানে তুমি আমাকে চিনেও আমাকে সালাম দেও? কত বড় বিয়াদব তুমি! ম্যাডাম, খাবার সময় সালাম দিতে নাই, এর লিগে দেই নাই। কি, আমার চাইতে তোমার খাওয়া বড়? এইটা আপনি কি কোন ম্যাডাম? এই সাইডটা বাতের লিগে তো এই বুড়ো অবশ্যই কামলা দিয়া খাই। আপনি খাইবেন নি ম্যাডাম? নেন, খান। এই পান্তা ভাত, পেঁয়াজ মরিচ আমার বাড়ির চাকরও খায় না। শুনছিলাম আপনি নাকি অনেক অহংকারী, এখন তো দিই মাইসি ঠিকই কয়। চাকরের বাচ্চা চাকর? আমি অহংকারী? হ্যাঁ, আমি অহংকারী? থামেন! আপনি কাজটা ঠিক করলেন না, উনার কাছে ক্ষমা চান।
আমি এই ফকিরের কাছে জীবনে ক্ষমা চাবো না। আপনি অবশ্যই ক্ষমা চাইবেন। চাকরের বাচ্চা, তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তবে আপনার মাথা ঠিক নাই। বাপের আদর ভালোবাসার টাকা পয়সা পায়া অমানুষ হয়ে গেছে। কি? আমি আমি আমার গায়ে হাত তুললে এই হাত আমি ভাঙা ফালাম। ভাবছিলাম আপনার আস্তে আস্তে লাইনে নিয়ে আসবো, কিন্তু আপনি লাইনে আসার মানুষই না। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। মনিয়া, মনিয়া, ভাইজান, আমার কি হয়েছে? ভাইজান, তুমি এমন করতেছো কেন? আসো, বসো। বসো ভাইজান, আমি পানি আনতাছি। বাবা, বাবা, বাবা কি হয়েছে? বাবা, বাবা কি হয়েছে তোমার? ভাইজান, ভাইজান পানি নাও, পানি খাও বাবা। বাবা, বাবা কি হয়েছে? বাবা কথা বলো। মারে, আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? বাবা কি হয়েছে? মারে, আমার ব্যবসা বাড়ানোর লাইগা ব্যাংক থেকে আমি 3 কোটি টাকা লোন নিয়েছিলাম। আচ্ছা, টাকা আনতে ব্যাংকে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট খালি। আমার ম্যানেজার কোন ফাঁকে আমার থেকে সই নিয়া আমার টাকা নিয়ে পলাইছে। ম্যানেজার টাকা নিয়ে পলাইছে মানে? এখন আমাকে কি হইব? আমরা কেমনে চলবো? হ্যাঁ, এত কষ্ট কইরা তিল তিল কইরা গড়ে ওঠা আমার ব্যবসা সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। চিন্তা করো না ভাইজান, টাকা গেছে, রোজগার করলে আবার টাকা হইব। ফুপু কি বলতাছো? 3 কোটি টাকা মানে বোঝো? আমি আর কি করব? হ্যাঁ, ব্যাংক তো আমার সব দল করে লই দেব। আমার বাড়িঘর সব দল করে লই দেব। বাবা, বাবা, ভাইজান, বাবা, ভাইজান, কথা বাবা। ভাইজান, তোমার ডাক্তার চিন্তা করতে না কইছে, তুমি এত বেশি চিন্তা করো না তো। সর্দার সাহেব, আরে ও সর্দার সাহেব, বাড়িতে আছেন নাকি? ভাইজান অসুস্থ, আপনি ঘরে আসেন। সর্দার সাহেব, শুনলাম ব্যবসার টাকা নাকি খোয়া গেছে। ভাইজানের শরীরটা ভালো না, আপনি এসব কথা পরে বললেন। পরে কইলে তুইব না, এইসব কথা এখনই কই তুই। এর শরীরে যে অবস্থা, আল্লাহ না করুক ওনার যদি কখন কিছু হয়ে যায়, তাইলে আমার
পাওনা দাওনা কে দিব? আপনার ভাগ মানে বুঝলাম না। আপনার আব্বার ব্যবসার সাথে আমার 30% শেয়ার আছে। বিশ্বাস না হয় আপনার আব্বার জিজ্ঞেস করেন। বাবা, উনি কি বলছে? উনি যা বলছে তা কি সত্যি? আরে মা, উনি ঠিকই কইছে। আপনার ম্যানেজার তো টাকা নিয়ে ভাগলো, ব্যবসার সব প্রতিষ্ঠান তো ব্যাংকের পকেটে যাই। এখন আমার কি অবস্থা? ভাই জোসেম, আপনি আমার একবার সময় দেন। না না সর্দার সাহেব, আমি আর সময় দিতে পারবো না। আপনার শরীরে যে অবস্থা, কখন কি যে হয়ে যায়, তাছাড়া আপনার মেয়ের উপর আমার কোনো বিশ্বাস নেই। এই মিয়া, আপনি সাহস তো কম না? আমাদের বাড়িতে দাঁড়িয়ে থেকে আপনি এভাবে কথা বলছেন? দেখছেন আপনার মেয়ের ব্যবহার দেখছেন? হ্যাঁ, আমি ঝামেলা করতে চাই না, আমার ভাগেরটা আপনি মানে বুঝাই দেন, আমি চলে যাই। জসিম ভাই, আমার কাছে যা টাকা ছিল আমি সব ব্যবসা লাগাই ফেলেছি। এখন এখন আর আমার কাছে কোনো টাকা নেই। তা করলে তো হইব না। টাকা দিতে না পারলে এই বাড়ি আমার নামে লিখে দেন। কি? তোমারে বাড়ি লিখে দিবে? তোমার সাহস তো কম না? এখনই বাড়ি থেকে বের হও, যাও বলছি। সর্দার সাহেব, আমি কিন্তু পুলিশে যাবো। মাইশা, তুই একটু চুপ থাক। আমি আজকের মধ্যেই সমাধান চাই। হয়তো আমার টাকা দেন, নাইলে বাড়ি আমার লিখে দেন। ভাই রে, এখন তো আর আমার টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাইলে আর কি করা? এই যে আমি দলিল নিয়ে আইছি, এই দলিলে আপনার বাড়ি লিখে দেন। না না বাবা, তুমি একদমই সাইন করবে না। সাইন না করলে আমি পুলিশে যাবো, মামলা করুম, সব কটার জেলের ভাত খাও। না 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 জসিম ভাই, এই সবের দরকার নেই। আপনি দেন, দলিল দেন, কলম দেন, আরে কোথায় সই করতে বল? বাবা, বাবা, বাবা সাইন কইরো না বাবা। তুই চুপ থাক, এখন আর এছাড়া কোনো উপায় নেই মা। শোনেন, আমি আপনাকে একদিনের সময় দিই, কালকের মধ্যে আমার বাড়ি খালি করবেন, নাহলে কিন্তু খবর আছে। ভাইজান, ভাইজান তুমি একটু শক্ত হও, এত ভাঙে পড়ো না ভাইজান। আমার বেতনটা দিয়ে দেন, আমি আপনারা এনার কাম করুম না। হ্যাঁ, আমি তোরে এমনিতেই ছেড়ে দিতাম, কারণ কাজের লোক রাখার মতো এখন আর আমার সামর্থ্য নাই। ধর, এখানে 1000 টাকা আছে, আমার কাছে আর কোনো টাকা নেই। যদি কখনো টাকা হয় তোরে দিব। বেতন পাই 5000, দিলেন 1000। আগে জানলে কাজই করতাম না। ধর, হে আল্লাহ, আমি কি অপরাধ করছিলাম জানি না, যে তুমি আমার বাড়ি, ব্যবসার টাকা পয়সা সব এইভাবে কাইরা নিলা। আমরা এখন পথে ফকির হয়ে গেলাম। ভাইজান, মন খারাপ করো না, চলো। হ্যাঁ, কথাই আছে, অহংকারে পতন ঘটে। আপনাদের হয়েছে সেই দশা। কালকে একটা বৃদ্ধ লোকের গায়ে বিনা অপরাধে হাত তুলছিলেন, আজকে আপনার রাস্তায়। কোথায় গেল টাকা পয়সা, কোথায় গেল অহংকার? আল্লাহ চাইলে বাচ্চাকে ফকির আর ফকিরকে বাচ্চা বানাইতে পারে। আর আপনারা তো কখনো গরিবের কষ্ট বুঝেন নাই, এখন বুঝবেন।
বাড়িটা ভাড়া নিচ্ছি, এখন থেকে আমরা এই বাড়িতেই থাকবো। ভাঙা চূড়া? ইম্পসিবল বাবা, আমি এই বাড়িতে থাকতে পারবো না। দেখ মা, এই বাস্তবতা মাইনে নিতে শেখ। আমরা তো এখন গরিব হয়ে গেছি, এখন থেকে তো আমগো এই বাড়িতেই থাকতে হইব। কিন্তু বাবা, মারে তোর বাপের মুখে দেখে চায় মাইনা নে। ভাইজান তুমি একটু বসো, আমি ঘরটা পরিষ্কার করে আসি। এই জায়গাটা তো ময়লা, এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে। নে উঠানটা পরিষ্কার করালো। কি বলছো ফুপি? আমি এই নোংরা ঝাড়ু দিব? কোনোভাবেই সম্ভব না, তুমি যে করো। এখন থেকে নিজের কাজ নিজেরই করতে হইব। ধর তো। আরে এভাবে করে না। মাইশা বমা হাত খাবে। এইসব কি? একটু ভাজি করছি আর ডাল রান্না করছি। ফুপু, তুমি কি জানো না আমি মাছ মাংস ছাড়া যে খাইতে পারি না? মাছ মাংসের কত দাম তুই জানোস? এখন থেকে এইসব দিয়ে খাইতে হইব। আমি এইসব খাবার খাবো না। মারে, অল্প কিছু খা, আস্তে আস্তে দেখবি অভ্যাস হয়ে যাব। বাবা, আমি এইসব খাবার খাবো না, তোমাকে খাবার তোমরাই খাও। ভাইজান তুমি খাও, তুমি না খেলে তো অসুস্থ হয়ে যাবা। সবই তো গেছে, আর শরীর দিয়ে লাভ কি? অসুস্থ হইলে হোক। বাবা, তুই আমাদের কয়দিন আগে বাড়ির কাম শেষ হয়েছে, এখনো সব ফার্নিচার পৌঁছে নেই, তাই বাড়িটা সব ফাঁকা ফাঁকা লাগতে আছে। আমার কিন্তু এরকম ফাঁকা ফাঁকা বাড়িই ভালো লাগে। তাহলে কাকা তুমি বসো না, খাবে। কি যে কোন বাবজান, আপনার আগে খান, আমি পরে খাবো। মুন্নি, তোরে আরেক টুকটা মাছ দে তো। না না মা, আমি খেতে পারবো না। খাইতে হইব, এতদিন তোরে খাওয়াইতে পারিনি, এখন পেট ভরে খাবি, আমি মন ভরে দেখব। খা। বাবা, তাহলে কি তোর জন্য অন্য মাইয়া দেখবো? তায়েব সর্দারের মাইয়া যেহেতু অহংকারী, তুই তো নিশ্চিত তারে বিয়ে করবি না। বাবা, আমি একটা জিনিস ভেবে দেখলাম, আমরা তো সবাইকেই একটা করে সুযোগ দিই, ওকেও একটা সুযোগ দেওয়া উচিত। মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো বাবা, ও যা অন্যায় করছে ওর শাস্তিও পাচ্ছে, এখন দেখার বিষয় ও ঠিক হয় কিনা। আর এত কিছুর পরও যদি ওর শিক্ষা না হয় তাহলে ওর কোনো ক্ষমা নেই, কিন্তু ওর যদি শিক্ষা হয় তাহলে ওকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। বুঝতে পারছি, তুই হলে আমার একমাত্র সন্তান, তুই যাকে পছন্দ করবি তাকে আমি আমার ঘরে আনবো। আহা, এখন খাওয়ার সময় সব কথা কেন? পড়া খাইতেছে, খাইতে দেন। বাজান, তুই আরেকটা মাছ নে। মায়ের খেলে পেটে মারা আরে নে তো বাবা, ধর। মা, তুমি আবার আসছো? আমি তোমার বলছি না আমি এসব খাবো না, এসব নিয়ে যাও। দেখ রে মা, রায় তো অনেক হয়েছে, ভাজিটা নষ্ট হয়ে গেছে, ভাতে আমি পানি দিয়ে নিয়ে আইছি, যদি তোর মন চায় খাইয়া নিস।
আপনি খাইবেন নি ম্যাডাম, নেন খান। এই পান্তা ভাত পেঁয়াজ মরিচ আমার বাড়ির চাকরও খায় না। আপনি এখানে বসেন। মিস মাইশা, তুই তুই মানে আপনি এই অফিসটা আমারই। এত বড় অফিসের মালিক? ভাগ্যের কি লেখাটা দেখেন, আপনি বড়লোক থেকে গরিব হয়ে গেছেন, আর আমি আপনার বাড়ির চাকর থেকে এত বড় অফিসের মালিক হয়ে গেছি। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আপনি যেভাবে এত তাড়াতাড়ি বড়লোক থেকে গরিব হয়েছেন, তেমন আমিও বড়লোক হয়ে গেছি। আর দেখেন না, আপনার বাড়ির সেই চাকরের অফিসেই আপনি ইন্টারভিউ দিতে এসেছেন। আমি তো অনেক অন্যায় করেছি। আমি কি আপনার অফিসে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবো? অবশ্যই পাবেন। আমি আপনার মতো অহংকারী আর তুচ্ছ পড়ান না। আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি অবশ্যই পাবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার জন্মের পর আমার মাকে দেখিনি, বাবার আদর ভালোবাসা পেয়ে বড় হয়েছি। বাবার আদর ভালোবাসা আর হোটেল টাকা পয়সায় আমাকে অহংকারী বানিয়ে তুলেছিল। এই জন্য আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে। আপনি সত্যি আপনার ভুল বুঝতে পারছেন নাকি সুযোগ পেলে আবার? না, আমি আর কখনোই অহংকার করব না। আমি কাজ করে দেখেছি কাজের মানুষের কাজ করতে কত কষ্ট হয়। আমি না খেয়ে থেকে দেখেছি মানুষের না খেয়ে থাকলে কত কষ্ট হয়, ক্ষুধার কত যন্ত্রণা। আমি আর কখনোই কারোর সাথে অহংকার করব না। শুনে খুব ভালো লাগলো। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মাপ চাইতে হবে না। আমি আমার এমপ্লয় পাঠিয়ে দিচ্ছি, আপনার ইন্টারভিউ নিয়ে নেবেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আরে ভাইজান, তুমি বাইরে এসো কেন? কিছু লাগলে আমারে কইতা। আরে তোরা শুধু শুধু ফেরুস কেন? আমার শরীরটা সামান্য একটু খারাপ হয়েছে। ও ঠিক আছে, অসুবিধা নেই। মার হেতে আইসো কর। আর কেমন হলো মা তোর ইন্টারভিউ? আলহামদুলিল্লাহ বাবা, ভালোই হয়েছে। আল্লাহ আল্লাহ করো যেন চাকরিটা হয়ে যায়। ইনশাল্লাহ হইব রে মা, হইব। হ্যালো ভাই সাহেব, ঠিক আছে ভাই সাহেব, ঠিক আছে, শুক্র আলহামদুলিল্লাহ,
শুকুর আলহামদুলিল্লাহ। ভাইজান কি হয়েছে? আরে শমশের খা ফোন দিয়েছে, হ্যাঁ মাইশারে আগামী শুক্রবার ঘরে তুলতে চায়। কি কো ভাইজান? আলহামদুলিল্লাহ। বাবা, আমাদের এই অবস্থা জানার পরেও কি ওনারা আমাদেরকে মাইনা নেবে? নিব রে মা, নিব। ওরা তো সম্পত্তির লোভে আসে নাই, আরে ওরা আইসে তো একটা ভালো মাইয়ের লেগে। কিন্তু বাবা, আমি তো ভালো না, খারাপ, অহংকারী। তুই তো ভালো হয়ে গেছস, হয়তো এই জন্যই তোরে নিব। আরে মা, ওরা তো তোদের পছন্দ করে নিতেছে, তুই এখানে দ্বিমত করিস না মা। আল্লাহ যা করে আমাকে ভালোর জন্যই করে। তুই, তুমি, মানে আপনি? আরে ওর সাথে তো তোর বিয়ে ঠিক হয়েছে। কিন্তু ফুপু, আমার সাথে তো শমশেরকার ছেলের। আরে ওই তো শমশের খা একমাত্র ছেলে। কি সারপ্রাইজ! ওর শমশের খার একমাত্র ছেলে। এত অবাক হইস না, তোর জন্য আরো সারপ্রাইজ আছে। এই তো আমি বুঝছি। আরে জসিম আইছো? আরে এত দেরি করলা কেন? আমরা তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ও ভালো কথা, দলিটা আনছো? হ্যাঁ আনছি তো। আরে আরে কি করতেছেন এগুলা? আর এইটা তো নকল দলিল। আমি আপনার বাপের ব্যবসার পার্টনারও না, আপনাকে বাড়ি আমার নামে লেখাও দেয় নাই। আপনাকে বাড়ি আপনাকে নামে আছে। আরে মা, উনি ঠিকই কইছে, আমাগো ব্যবসা বাড়িঘর সবকিছু আমাগোরই আছে। শোন মা, রাশেদ চাইছিল তোর একটা শিক্ষা দিতে, তাই আমরা সবাই নাটক করছি, যাতে তুই বাস্তবতাটা বুঝস, তোর ভুলটা বুঝতে পারস। রাশেদ, আপনি এত খারাপ। কি করবো বলো, তোমাকে শিক্ষা দিতে একটু খারাপ হতে যাচ্ছে।